Hello everyone. So this is the fourth lecture on the chapter 21 electric motors and electromagnetic induction. আমরা আগের তিনটা লেকচারে অলরেডি ফার্স্ট অফ অল মোটর ইফেক্ট কী জিনিস, মোটর ইফেক্টের সাথে আমরা ব্যাপারটা কিভাবে রিলেট করছিলাম যে আমরা নিজেরা কারেন্ট অ্যাপ্লাই করব, হ্যাঁ, আমরা একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট অ্যাপ্লাই করব, দেন ওই কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড লাইন ক্রিয়েট হবে। ওই ম্যাগনেটিক ফিল্ড লাইনটা যখন নাকি পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ড লাইনের সাথে ওভারল্যাপ করবে তখন কি হবে, ডিউ টু দ্যাট ওভারল্যাপিং একটা উইক ফিল্ড আর একটা স্ট্রং ফিল্ড ক্রিয়েট হবে। সো স্ট্রং ফিল্ড থেকে উইক ফিল্ডের দিকে এরকম একটা ফোর্স আসবে, যে ফোর্সের ডিরেকশন আমরা কি করে বের করতে পারি, ইউজিং ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, রাইট? সো তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করে আমরা এই জিনিসটা বের করতে পারবো। সো এরপর এখানের মধ্যে আমাদের কাজটা কি, এরপর আমরা দেখছি এই যে মোটর ইফেক্টটা আমাদের অনেকগুলো অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়, লাইক মুভিং কয়েল, লাউড স্পিকার, এখানের মধ্যে আমাদের মোটর ইফেক্টটা ইউজ করা হয়। অ্যান্ড এটা তো কোনো চিন্তা করারই লাগে না যে মোটরের মধ্যে কোন ইফেক্ট ইউজ করবে, মোটর ইফেক্ট ইউজ করবে। হোয়াট দে ডু, এটা আমরা একদম লাস্ট লেকচারে এই জিনিসটা কভার করছিলাম যে উই সাপ্লাই দ্য ইলেকট্রিসিটি, হ্যাঁ, আমরা ইলেকট্রিসিটি দেই, ইলেকট্রিসিটি থেকে একটা মুভমেন্ট ক্রিয়েট করি, তাই না? যে আমরা কারেন্ট সাপ্লাই করতেছি, কারেন্ট দিয়ে আমরা কি করতেছি, উই আর রোটেটিং সামথিং অর উই আর মেকিং সামথিং মুভ। সো তাহলে আমরা মুভমেন্ট পাচ্ছি কি দিয়ে, ইলেকট্রিসিটি দিয়ে। দেন তখন সায়েন্টিস্টরা এই মোটর ইফেক্টটা ডিসকভার করার পর দেন দে ওয়ার ওয়ান্ডারিং, আচ্ছা আমরা ইলেকট্রিসিটি দিয়ে কি করলাম, আমরা ইলেকট্রিসিটি দিয়ে মুভমেন্ট প্রডিউস করতে পারলাম, কান্ট উই ডু দ্য আদার ওয়ে, যে আমরা কি উল্টা কাজটা করতে পারি না, লাইক আমরা নিজেরা মুভমেন্ট দিব দেন ইলেকট্রিসিটি প্রডিউস হবে। অ্যান্ড ইয়েস, তাদের এই গেস অ্যাকচুয়ালি ঠিক ছিল যে এটা অ্যাকচুয়ালি করা যায়। অ্যান্ড এইভাবে করে অ্যাকচুয়ালি কি করা হয়, লার্জ স্কেলে আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, আমরা মুভমেন্ট এনার্জি দেই অর উই গিভ দ্য কাইনেটিক এনার্জি, আর আমরা কোনো একটা কিছু মুভ করাই, যে জিনিসটা মুভ করানোর জন্য কি হয়, ইলেকট্রিসিটি প্রডিউস হয়। হাউ দ্যাট হ্যাপেন্স, দ্যাট ইজ অল অ্যাবাউট টুডেজ লেকচার, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের এখানে ব্যাপারটা কি, আমরা মুভমেন্ট দিব অর আমরা কোন একটা কিছু মুভ করাবো যার জন্য ইলেকট্রিসিটি প্রডিউস হবে অর ইলেকট্রিসিটি ইনডিউস হবে। সো এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, আমরা ফার্স্ট একটা ম্যাগনেট আঁকি, একটা ইউ শেপ ম্যাগনেট, ওকে? সো দিস ইজ আ ইউ শেপড ম্যাগনেট, দিস ইজ দ্য নর্থ পোল, দিস ইজ দ্য সাউথ পোল, অ্যান্ড দিজ আর দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। নাও এখানের মধ্যে কাজটা কি, ইফ উই টেক আ ওয়্যার, হ্যাঁ, একটা ওয়্যার নিলাম, যে ওয়্যারের মধ্যে কোনো পাওয়ার সাপ্লাই নাই, জাস্ট একটা লুপ অফ ওয়্যার, যে একটা ওয়্যার নিয়ে, একটা লম্বা একটা ওয়্যার নিয়ে এরকম ঘুরায় ওয়্যারটাকে কানেক্ট করে দিছি। এখন কোনো পাওয়ার সাপ্লাই ছাড়া, হ্যাঁ, কোনো একটা ওয়্যারের ভিতরে যদি তুমি কোনো পাওয়ার সাপ্লাই না দাও বা ওয়্যারটাকে যদি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট না করো, তার ভিতরে কি কোনো কারেন্ট ফ্লো করবে? পাওয়ার সাপ্লাই নাই, তো তাহলে দেয়ার শুডেন্ট বি এনি কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ওয়্যার। বাট এখানের মধ্যে কাজটা কি হয়, ইউ অ্যাটাচ এন অ্যামিটার, আমরা তো ইলেকট্রিসিটি থেকে পড়ে আসছি, অ্যামিটার কিভাবে কানেক্ট করা হয়, সিরিজে কানেক্ট করা হয়। সো তাহলে আমরা এই ওয়্যারের সাথে কি করলাম, সিরিজে একটা অ্যামিটার কানেক্ট করলাম। হোয়াট হ্যাপেন্স, আমি এই যে ওয়্যারটাকে, যে সাদা কালারের যেই একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, এই রেক্ট্যাঙ্গুলার কয়েল অফ ওয়্যার আর একটা রেক্ট্যাঙ্গেলের একটা লুপ আর কি, তো এইটাকে যখন নাকি আমি কি করব, এই যে পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ড লাইনের ভিতর দিয়ে আপ অ্যান্ড ডাউন যখন নাকি মুভ করাবো, হ্যাঁ, তখন হোয়াট আই সারপ্রাইজিংলি সি যে অ্যামিটারের মধ্যে একটা রিডিং আসতেছে। সো হোয়াট দিস ইমপ্লাইজ, এটা ইমপ্লাই করতেছে যে আমরা যখন নাকি কোনো একটা ওয়্যার দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করি, হ্যাঁ, যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করব তখন কি করবে, ইট উইল প্রডিউস অর ইট উইল ইনডিউস আ ইলেকট্রিসিটি। সো তাহলে ওখানে থেকে কি করে, ইট কজেস আ কারেন্ট টু ফ্লো। তো তাহলে ব্যাপারটা কেমন, এখানের মধ্যে আমরা কি করলাম, আমরা ম্যাগনেটটাকে স্টেশনারি রাখছি, হ্যাঁ, আমরা ম্যাগনেটটাকে স্টেশনারি রাখছি, আমরা ওয়্যারটাকে আপ অ্যান্ড ডাউন মুভ করাইলাম, অ্যান্ড দ্যাট কজড আ কারেন্ট টু ফ্লো থ্রু দ্য ওয়্যার। এইটা করা যায়, আরেকটা কাজও করা যায়, কি করা যায়, ইউ টেক আ কয়েল অফ ওয়্যার, suppose this is a coil of wire not connected to any power supply, just একটা অ্যামিটার অ্যাড করা, and you take a magnet, হ্যাঁ, you take a bar magnet, and bar magnetটা নিয়ে
এই কয়েল অফ ওয়্যারের ভিতরে অ্যান্ড বাইরে এরকম মুভ করাবা, যে ইন অ্যান্ড আউট, ঠিক আছে? ভিতরে নিবা বাইরে নিবা, ভিতরে নিবা বাইরে নিবা, এরকম করবা। সো তাহলে দিস উইল কজ হোয়াট, এই যে আমাদের পার্মানেন্ট ম্যাগনেটের এই যে বার ম্যাগনেটটার কি আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে না? বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইন কোন দিকে থেকে কোন দিকে যায়? নর্থ টু সাউথ। সো তাহলে এই যে আমাদের বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো আছে, এই বার ম্যাগনেটের ফিল্ড লাইনগুলো কি করবে? এই বার ম্যাগনেটের ফিল্ড লাইনগুলো এই কয়েল অফ ওয়্যার দিয়ে কাট হয়ে যাবে। সো কয়েল অফ ওয়্যার যখন নাকি কোনো ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করে তখনই কি হবে? দেয়ার উইল বি আ ইলেকট্রিসিটি প্রডিউসড, অর এখানে আমরা মোর স্পেসিফিক্যালি বলি যে একটা ভোল্টেজ ইনডিউস হয়, ঠিক আছে? সো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি দেখো, মোটর ইফেক্টের সাথে এখানের মধ্যে সবচেয়ে বড় চেঞ্জটা কি? মোটর ইফেক্টে আমরা মুভমেন্ট দেই নাই, আমরা কি দিছি? আমরা পার্মানেন্ট ম্যাগনেট রাখছিলাম দুইটাই, যে দিস ওয়াজ ওয়ান ম্যাগনেট, দিস ওয়াজ ওয়ান ম্যাগনেট। দেন কি করলাম? ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করাইছে, আমরা ইলেকট্রিসিটিটা দিছি, তাই না? মোটরের মধ্যে আমরা ইলেকট্রিসিটিটা সাপ্লাই করতেছি। এখন এই ইলেকট্রিসিটি ফ্লো করার জন্য কি হয়েছে? মোটরটা ঘুরছে। তো তার মানে ইলেকট্রিক্যাল এনার্জি গট কনভার্টেড টু হোয়াট? কাইনেটিক এনার্জি অর মুভমেন্ট এনার্জি। জেনারেটরের সময় আমাদের ব্যাপারটা ঠিক উল্টা, পার্মানেন্ট ম্যাগনেটের জায়গাতেই আছে। এখন আমরা ইলেকট্রিসিটি না দিয়ে অর আমরা কারেন্ট না দিয়ে আমরা কি করলাম? আমরা মুভমেন্ট দিলাম। কি করলাম? আমরা ম্যানুয়ালি ওয়্যারটাকে মুভ করাইতেছি, অর কয়েলটাকে স্টেশনারি রাখে বা ওয়্যারটাকে স্টেশনারি রাখে ম্যাগনেটটাকে মুভ করাইতেছি। যে কোনো একটা করলেই হবে, ইদার ম্যাগনেট স্টেশনারি কয়েলটা মুভ করতেছে অর কয়েল স্টেশনারি ম্যাগনেটটা মুভ করতেছে, যেইটাই হোক। যখনই নাকি কোনো ম্যাগনেটিক ফিল্ড লাইন এরকম কাট করা হবে তখন কি হবে? একটা ভোল্টেজ ইনডিউস হবে। অ্যান্ড যদি আমাদের সার্কিটটা কমপ্লিট থাকে দেন ওইটার ভিতর দিয়ে কী করবে? ওইটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। সো দিস ইজ হোয়াট ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে? সো আমরা এটা স্টুডেন্ট বুকের থেকে আর একটু ভালো মতো ডিটেল ওয়েতে পড়বো। সো লেটস সি হোয়াট দ্য স্টুডেন্ট বুক হ্যাজ টু সে। অল রাইট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি বলতেছে দেখো, মোটরস ইউজ ইলেকট্রিসিটি টু প্রডিউস মুভমেন্ট, মাত্র যেটা বললাম। আর জেনারেটরস অ্যান্ড অল্টারনেটরস আর মেশিনস দ্যাট ইউজ মোশন টু প্রডিউস ইলেকট্রিসিটি, যেটা আমরা আজকে পড়া শুরু করছি। যে জেনারেটর বা অল্টারনেটর একই জিনিস, তারা ওইটা আমরা দেখবো একটু পরেই। তারা কি করে? তারা মুভমেন্ট ইউজ করে বা মোশন ইউজ করে ইলেকট্রিসিটি প্রডিউস করে, ঠিক আছে? দে ইউজ আ প্রসেস কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই যে দেখো, এই যে ওয়ার্কাররা কি করতেছে? তারা তাদের মেশিনারি চালানোর জন্য কি করবে? ইলেকট্রিসিটি লাগবে। এখন তারা মেইন সাপ্লাইয়ের সাথে কানেক্ট না করে তারা কি করে? নিজেদের জেনারেটর ইউজ করে, ঠিক আছে? এই যে এখানের মধ্যে বলতেছে দেখো, ওয়ার্কার শোন ইন ফিগার 21.9 নিড ইলেকট্রিসিটি ফর দেয়ার মেশিনস অ্যান্ড দ্য লাইটস। Instead of connecting into the main supply as we do at home, the workers have their own generator, which produces electrical energy they need. In fact, the main supply itself produces electricity in large power stations. যে আমাদের চ্যাপ্টার 17-এ আমরা যে পড়ে আসছিলাম যে কোনো একটা ওয়েতে আমরা টারবাইন ঘুরাবো, টারবাইন ঘুরলে পরে জেনারেটর ঘুরবে, জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। এই জিনিসটা আমরা বলছিলাম যে ম্যাগনেটিজম চ্যাপ্টারে পড়বো, অ্যান্ড দ্যাট ডে ইজ টুডে। যে আমরা আজকে দেখবো যে কেন একটা টারবাইন ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস করা যায়, ঠিক আছে? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? ইন দিস সেকশন ইউ উইল ডিসকভার হাউ জেনারেটর প্রডিউসেস ইলেকট্রিসিটি। সো লেটস সি। ফার্স্ট অফ অল, এই যে আমরা যে ডেমনস্ট্রেশনটা দেখে আসছিলাম, ডেমনস্ট্রেটিং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, হোয়াট হ্যাপেন্স ইফ উই মুভ আ ওয়্যার অ্যাক্রস আ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট রাইট অ্যাঙ্গেলস। যে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড লাইনের প্যারালেল না যে পারপেন্ডিকুলার ওয়েতে যদি মুভ করি, হ্যাঁ, কি হবে? অ্যাজ শোন ইন ফিগার 21.10, আ ভোল্টেজ ইজ ইনডিউসড অর জেনারেটেড ইন দ্য ওয়্যার। সো এই যে দেখো ইনডিউসড কারেন্ট, যে এখানের মধ্যে দেখো এই অ্যামিটারটা অ্যাড করা, এই যে দেখছো এই অ্যামিটারটা আছে আর ওয়্যারটা আছে। কোনো পাওয়ার সাপ্লাই দেওয়া আছে ওয়্যারের সাথে কোনো পাওয়ার সাপ্লাই দেওয়া নাই, বাট স্টিল দেয়ার ইজ আ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য ওয়্যার। হাউ? বিকজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সো তাহলে ব্যাপারটা দেখি কি বলতেছে। ইফ দ্য ওয়্যার ইজ পার্ট অফ আ কমপ্লিট সার্কিট, যে ওয়্যারটা যদি একটা কমপ্লিট সার্কিট ক্রিয়েট করে, সার্কিট কমপ্লিট না হলে তো আমাদের কারেন্ট ফ্লো করবে না, করবে? তো তাহলে কি, তুমি ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করলে, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করলে ভোল্টেজ অলওয়েজ ইনডিউস হয়,
ঠিক আছে, ভোল্টেজ উইল বি অলওয়েজ ইনডিউসড, কিন্তু কারেন্ট কখন ফ্লো করবে, অনলি অ্যান্ড অনলি ওয়েন দ্য সার্কিট ইজ কমপ্লিট। ঠিক আছে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ভোল্টেজ ইজ অলওয়েজ ইনডিউসড but current flows only when the circuit is complete. ঠিক আছে, সো তাহলে ভোল্টেজ ঠিকই অলওয়েজ ইনডিউস হচ্ছে, কিন্তু কারেন্ট কখন ফ্লো করবে, অনলি অ্যান্ড অনলি ওয়েন দ্য সার্কিট ইজ কমপ্লিট। এই যে ইফ দ্য ওয়্যার ইজ পার্ট অফ আ কমপ্লিট সার্কিট it will have a current or there is a current. This event is called electromagnetic induction. তো কি করা যায়, আমরা বেশি করে যদি ভোল্টেজ প্রডিউস করতে চাই বা বেশি করে যদি কারেন্ট প্রডিউস করতে চাই, কি করা যায়, তাড়াতাড়ি করে আমরা মুভ করাবো ওয়্যারটা, বেশি বেশি করে ফিল্ড লাইন যত কাট করব, যত বেশি ফিল্ড লাইন কাট করব তত বেশি কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। সো এইগুলা জিনিস এখানের মধ্যে আমাদের দেওয়া আছে, দেখো, দ্য সাইজ অফ দ্য ইনডিউসড ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ক্যান বি ইনক্রিজড, হাউ, মুভিং দ্য ওয়্যার মোর কুইকলি, ইউজিং আ স্ট্রঙ্গার ম্যাগনেট, সো দেয়ার আর মোর ফিল্ড লাইন্স টু কাট। যে ম্যাগনেটিক ফিল্ড লাইন যদি স্ট্রং হয়, মানে কি ফিল্ড লাইনগুলি অনেক কাছাকাছি থাকবে, মানে অল্প জায়গায় বেশি বেশি করে ফিল্ড লাইন থাকবে। তো তাহলে আগে তুমি একবার মুভ করাইলে যতগুলো ফিল্ড লাইন কাট করতেছিলা, এখন ফিল্ড যদি স্ট্রং হয় তো তার মানে কি বেশি বেশি করে ফিল্ড লাইন থাকবে সেম এরিয়াতে। তো এখন নাম্বার অফ ফিল্ড লাইন কাটিং কি হবে, বেড়ে যাবে। তো যত বেশি ফিল্ড লাইন কাট করবা তত বেশি কি হবে, ভোল্টেজ প্রডিউস হবে অর ভোল্টেজ ইনডিউস হবে। অ্যান্ড আরেকটা কি, wrapping the wire into a coil so that more pieces of wire move through the magnetic field, যে তুমি ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়াটা বাড়ায় দিলা, যে তুমি ওয়্যারটাকে এখন একটা কয়েলে পেঁচায় ফেললা, তো তাহলে তার ক্রস সেকশনাল এরিয়া বেড়ে গেলে সে কি করবে, এখন আরও বেশি করে ফিল্ড লাইনের সাথে ইন্টারাক্ট করতে পারবে। সো তাহলে বেশি করে ফিল্ড লাইন যত কাট করবে তত বেশি করে কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। তো এইটা একটা জিনিস, এটা কি করলাম, ম্যাগনেটটা স্টেশনারি আছে, আমরা কি করতেছি, ওয়্যারটাকে মুভ করাইতেছি। উল্টা জিনিসটাও করা যায়, যেটা তোমাদেরকে বলছিলাম, কি কাজ, we can also generate a voltage and current by pushing a magnet into a coil. In this situation and the previous one, figure 21.10, we can see that it is the cutting action between the wires and the field that generates the voltage. So তাহলে actually voltage টা generate হয় কেন, it is the cutting action between the wires and the field lines that generate the voltage. If there is no cutting, মানে কি, that is the wire and the magnets are stationary, no voltage is generated. যে যদি স্টেশনারি থাকে তো তাহলে কি হবে না, যদি স্টেশনারি থাকে তো তাহলে কোনো ভোল্টেজ ইনডিউস হবে না। কি হইতে হবে, ইদার একটাকে মুভ করতে হবে। ঠিক আছে, যে কোনো একটাকে মুভ করা লাগবে, মানে কি দেয়ার মাস্ট বি আ রিলেটিভ মোশন বিটুইন ওয়ান অ্যান্ড আদার। তো এটা ছিল এখানের মধ্যে ব্যাপারটা। এখানের মধ্যে আবার তারা বলতেছে কি, দেখো, this experiment also shows us that the size of the induced voltage and current can be increased. কিভাবে, moving the magnet more quickly, using a stronger magnet and using a coil with more number of turns. So তাহলে এইগুলা জিনিস করে কি করা যায়, we can increase the amount of voltage that we will induce. So দুইটা প্রসিডিওর একসাথে যদি আমরা সামারাইজ করি তো তাহলে কি বলা যায়, a voltage is induced when a conductor cuts through the magnetic field. তো তার মানে একটা ওয়্যার, যেটা একটা কন্ডাক্টর দিয়ে বানানো, যে একটা মেটাল দিয়ে বানানো, তো তাহলে সে যখন ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করবে তখন ভোল্টেজ ইনডিউস করতে পারে। আর ভোল্টেজ ইজ ইনডিউসড when magnetic field lines cut through the conductor. সো তাহলে দুইটা কাজ হইতে পারে, কি, কন্ডাক্টরটা ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করতেছে, অর ম্যাগনেটিক ফিল্ড লাইন কন্ডাক্টরের ভিতর দিয়ে ফ্লো করতেছে। যে দিস ইজ দ্য ফার্স্ট সিনারিও, যে আমাদের ম্যাগনেটটা স্টেশনারি, কন্ডাক্টরটাকে মুভ করাচ্ছে। আর দিস ইজ দ্য সেকেন্ড সিনারিও, যে কয়েলটা স্টেশনারি, কন্ডাক্টরটা স্টেশনারি, ম্যাগনেটটাকে মুভ করাচ্ছি। অ্যান্ড ফাইনালি আরেকটা কি, দ্য ফাস্টার দ্য ফিল্ড লাইনস আর কাট, দ্য লার্জার ইজ দ্য ইনডিউসড ভোল্টেজ। সো এটা হলো ব্যাপার। এখন দেখো এক্সটেনশন ওয়ার্কের মধ্যে, এটা তোমাদের এক্সামে আসবে না, বাট স্টিল এটা তোমাদের স্টুডেন্ট বুকে অ্যাড করে দিছে, বিকজ দিস ইজ জেনারেল নলেজ, উই নিড টু নো দিস থিংস। যে এই যে আমাদের ফিল্ড লাইন কাট করলে ভোল্টেজ ইনডিউস হয়, অ্যান্ড বেশি করে ফিল্ড লাইন যত কাট করব তত বেশি ভোল্টেজ ইনডিউস হবে, এই ল কে বের করছে, আর এটা ডিসকভার করছে কে, এটা ডিসকভার করছে মাইকেল ফ্যারাডে। হ্যাঁ, মাইকেল ফ্যারাডে নামের একজন সায়েন্টিস্ট, সেই জিনিসটা ডিসকভার করছে। কি জিনিস, ইট ইজ ইন্টারেস্টিং টু নোট বাট নট নেসেসারি ফর ইয়ার এক্সাম
that Michael Faraday was the first person to observe how the size of an induced voltage depends upon the rate at which magnetic field lines are being cut. He summarized his observations of Faraday's law of induction. কি জিনিস? This states that the size of the induced voltage across the ends of a coil is directly proportional to the rate at which the magnetic flux are being cut. ম্যাগনেটিক ফ্লাক্স বলা যেই কথা, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন আর ম্যাগনেটিক ফিল্ড লাইন একই জিনিস, ঠিক আছে? ম্যাগনেটিক ফ্লাক্স আর ম্যাগনেটিক ফিল্ড লাইন একই কথা। সো তাহলে এটা দেখে অবাক হওয়ার কিছু নাই, অর কনফিউজড হওয়ার কিছু নাই, ঠিক আছে? সো দিস ইজ হোয়াট দ্য বেসিক অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইজ। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তাহলে জিনিসটা কি? যে উই ক্যান ইউজ মুভমেন্ট টু প্রডিউস ইলেকট্রিসিটি। হাউ ক্যান উই ডু দ্যাট? উই উইল মুভ আ ওয়্যার to cut the magnetic field lines, or we will move a magnet to cut through a wire, তাহলে যেন কি হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলিকে কাট করলে যেন কি করতে পারে, ভোল্টেজ ইনডিউস করতে পারে। সো দ্যাট ইজ হাউ দিস ইজ ডান। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের এই প্রপার্টিটাই কি করা হয়, জেনারেটরের মধ্যে ইউজ করা হয়, যেটা আমরা এখন দেখব। তোমরা একটা জিনিস নর্মালি জানো যে বাইসাইকেলে কতগুলোতে এমন ডাইনামো লাগানো থাকে, হ্যাঁ, ডাইনামো দেওয়া থাকে যেগুলো কি বাইসাইকেল চালাইতে সময় যখন তুমি পেডাল করবা তখন কি করবে, লাইটটা জ্বলবে। ব্যাপারটা কি হয়, এই যে তুমি যখন নাকি হুইলটা ঘুরাইতেছো, যে পেডাল করলে যে হুইলটা ঘুরবে তখন কি হবে, এই যে দেখো নিচে এই যে স্টেশনারি কয়েল অফ ওয়্যারটা আছে, তুমি যখন নাকি টায়ারটা ঘুরাও তখন কি করবে, ম্যাগনেটটা এরকম রোটেট করবে। তো ম্যাগনেট যত রোটেট করবে তত কি হবে, কয়েল হলো ফিক্সড, তো ম্যাগনেট রোটেট করলে তখন ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলিকে কি করবে, কয়েলটা কাট করবে। তো তখন কি হবে, ভোল্টেজ উইল বি ইনডিউসড। সো তাহলে তখন এই কয়েল অফ ওয়্যার দিয়ে ভোল্টেজটা কি করবে আর কারেন্টটা কি করবে, সার্কিটের ভিতর দিয়ে ফ্লো করবে। বাইসাইকেলের যে লাইট জ্বালানো থাকে আর বাইসাইকেলের যে লাইট থাকে ওই লাইটের ভিতরে কারেন্ট ফ্লো করলে লাইট জ্বলবে, ঠিক আছে? যে এখানের মধ্যে কাজটা কি, পেডাল করলে ম্যাগনেট ঘুরবে, ম্যাগনেট ঘুরলে তখন কয়েল অফ ওয়্যার ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে কাট করলো, তখন ওই ভোল্টেজটা যে কি করবে, বাইসাইকেলের লাইটের মধ্যে যাবে অ্যান্ড বাইসাইকেলের লাইটটা জ্বলতে পারে। তো এইখানের মধ্যে এইটা বলতেছে, দেখো ফিগার 21.12 shows a small generator or dynamo used to generate electricity for a bicycle light. What happens, as the cyclist pedals, the wheel rotates and makes a small magnet within the dynamo turn around. এই যে স্মল ম্যাগনেটটা, এই যে রোটেটিং ম্যাগনেটটা এটাকে কি করে, ঘুরায়। As this magnet turns, its magnetic field line turns too. The field lines are cut through the coil, inducing a current in it. এই যে কয়েলের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলি কাট হচ্ছে, সো তাহলে কারেন্ট ইনডিউস করতেছে। This current can be used to work the cyclist lights. সো তাহলে সাইক্লিস্টের আর বাইসাইকেলের লাইটটা এটা দিয়ে কি করতে পারে, জ্বলতে পারে। অ্যান্ড কি করা হয়, ফিগার 21.13 shows a much larger generator used in power stations. এই যে এগুলো বড় স্কেলের যে জেনারেটরগুলো, যেটা কি করা থাকে, ওই যে টারবাইনের সাথে কানেক্ট করা থাকে, হ্যাঁ, দ্যাট জেনারেট দ্য মেইনস ইলেকট্রিসিটি উই ইউজ ইন ইউর হোমস। ইন দিস জেনারেটরস দ্য ম্যাগনেটস আর স্টেশনারি অ্যান্ড দ্য কয়েলস রোটেট। কি হয় আমরা নিচের একটা ডায়াগ্রামে দেখবো একটু পর। দ্য সাইজ অফ দ্য ইনডিউসড ভোল্টেজ ইজ গ্রেটার দেন ইন দ্য বাইসাইকেল ডাইনামো বিকজ দিস জেনারেটরস কি করে, use much stronger magnets, have more number of turns on the coil of wire and spin the coil much faster. And let's go to our generator diagram which is over here. এই যে looking ahead এর এখানের মধ্যে আমরা দেখব, খেয়াল করো সবাই। Higher physics courses are likely to ask you what exactly is happening inside a generator and what is an alternator. যে অ্যাকচুয়ালি আমাদের বড় যখন হব তখন আমাদেরকে জিজ্ঞাসা করবে যে অ্যাকচুয়ালি জেনারেটর কিভাবে কাজ করে আর অল্টারনেটর কি জিনিস। জেনারেটর ইজ অ্যান অল্টারনেটর, যে অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করে, ওটা আমরা আসবো একটু পর। এখানের মধ্যে দেখো দ্য সিম্পল ডেসক্রিপশন গিভেন বিলো উইল গিভ ইউ সাম আইডিয়া অফ হোয়াট ইজ রিকোয়ার্ড। যে এখানের মধ্যে দেখো দেখতে কিন্তু প্রায় মোটরের ডায়াগ্রামের মতো লাগতেছে না, মোটরের ফিগারের মতো, কিন্তু এখানের মধ্যে দেখো এখানে কিন্তু কোনো স্প্লিট রিং নাই। এটা কি, এটা হলো স্লিপ রিং, যে পুরা কমপ্লিট একটা রিং, হ্যাঁ। তো কি করা হয়, এই পুরা এই যে ব্লু কালার দিয়ে দেখতেছো না, ব্লু কালারের যে কয়েল অফ ওয়্যারটা আছে, এই যে মাত্র যেটা লেবেল করলাম, এখন এই কয়েল অফ ওয়্যারটা কার সাথে কানেক্টেড থাকে, টারবাইনের সাথে কানেক্টেড থাকে। ওই যে আমরা কিভাবে কি করি, চ্যাপ্টার 17-এ পড়ে আসছি যে যত রকমের ওয়ে হোক আমরা কোনো মতে কি করবো, একটা টারবাইন ঘুরাবো। টারবাইন ঘুরলে
তখন টারবাইনের সাথে যদি কয়েল অফ ওয়্যার কানেক্টেড থাকে তাহলে কি করবে, টারবাইনটা যদি ঘুরে সে সাথে কি করবে, এই কয়েল অফ ওয়্যারটাকেও নিয়ে ঘুরাবে। তো টারবাইন ঘুরতেছে তো সাথে কয়েল অফ ওয়্যারটা রোটেট করতেছে। তো কয়েল অফ ওয়্যার রোটেট করলে কি করবে, এই যে আমাদের পার্মানেন্ট ম্যাগনেট দুইটা আছে তাদের কি করবে, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলিকে কাট করবে না। সো তাহলে এই যে কয়েল অফ ওয়্যারটা রোটেট করতেছে, ইট উইল কাট দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অফ দ্য পার্মানেন্ট ম্যাগনেট। এই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলিকে কাট করলে কি করবে, আমরা মাত্রই পড়ে আসলাম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যে যখন নাকি একটা কয়েল অফ ওয়্যার ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করে তখন কি হয়, ভোল্টেজ ইনডিউস হয়। সো দিস ইজ হাউ ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি ইজ প্রডিউসড। বুঝা গেছে ব্যাপারটা, যে আমাদের কাজটা কি, যে কোনো একটা ওয়েতে টারবাইন কিভাবে ঘুরাইতেছে ওইটা আমাদের অন্য কাজ, ওইটা আমরা চ্যাপ্টার 17-এ পড়ে আসছি। যদি তোমাদের মনে না থাকে ওই জিনিসটা আরেকবার রিভিউ করতে পারো ভিডিও দেখে, হ্যাঁ। তো এইখানের মধ্যে কাজটা কি, যে কোনো একটা ওয়েতে টারবাইন ঘুরাবো, টারবাইন ঘুরলে কি করবে, টারবাইন উইল বি কানেক্টেড টু দ্য কয়েল অফ ওয়্যার অফ দ্য জেনারেটর। সো টারবাইন ঘুরতেছে, সাথে কি করবে, জেনারেটরের কয়েল অফ ওয়্যারটাকে রোটেট করতেছে। নাও অ্যাজ দ্য কয়েল অফ ওয়্যার ইনসাইড দ্য জেনারেটর ইজ রোটেটিং, it is cutting the magnetic field lines of the permanent magnet. When magnetic field lines are cut, voltage is induced, and that voltage is what we actually use in our homes. কিন্তু পাওয়ার স্টেশন থেকে বাসায় আসতে আসতে আরও কয়টা কাহিনী আছে, ওই জিনিসটা আমরা নেক্সট চ্যাপ্টারে নেক্সট ক্লাসে পড়বো আর কি, নেক্সট লেকচারে, ট্রান্সফরমারের কাজ। সো আজকে আমাদের এখানের মধ্যে কাজটা কি দেখে নেই। অ্যাজ দ্য কয়েল রোটেটস, ইটস ওয়্যার কাটস থ্রু দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অ্যান্ড দ্য কারেন্ট ইজ ইনডিউসড ইন দেম। যেটা বললাম যে কয়েল রোটেট করলে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলিকে কাট করবে, তো তাহলে একটা কারেন্ট ইনডিউস করবে। ইফ উই ওয়াচ জাস্ট ওয়ান সাইড অফ দ্য কয়েল, আমরা যদি জাস্ট একটা সাইডের কথা চিন্তা করি, মনে করো জাস্ট এই সাইড, কি করতেছে, এই সাইডটা একবার নিচে যাইতেছে, এই সাইড থেকে আবার কি করতেছে, উপরে আসতেছে, এই সাইডে আবার নিচে যাইতেছে, এই সাইড থেকে আবার কি করতেছে, উপরে আসতেছে। সো তাহলে কি, ইট ইজ কাটিং দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন ইন অপোজিট ডিরেকশন। একবার সে উপর থেকে নিচে যাচ্ছে, একবার সে কি করতেছে, নিচে থেকে উপরে আসতেছে। সো তাহলে তুমি কারেন্টের ডিরেকশনটা, হ্যাঁ, তুমি এখানের মধ্যে কি করতেছো, ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট করতেছো ডিফারেন্ট ডিরেকশনে, একবার উপর থেকে নিচে গেলা, একবার নিচে থেকে উপরে আসলা। সো তাহলে উপর থেকে নিচে গেলে যদি একদিকে কারেন্ট ফ্লো করে, নিচে থেকে উপরে গেলে কি করবে, অপোজিট ডিরেকশনে কারেন্টটা ইনডিউস করবে, তাই না। তুমি তোমার মুভমেন্টের ডিরেকশন চেঞ্জ করবা, তো তাহলে কারেন্টের ফ্লোয়িংয়ের ডিরেকশনটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে না। তো তাহলে আমরা কি জানি, যে যেই কারেন্টের ফ্লোয়িং ডিরেকশন চেঞ্জ হয়, যেই কারেন্টের আমাদের কি হয়, ফ্লোয়িং ডিরেকশন চেঞ্জ হয়, ওই কারেন্টটাকে আমরা কি বলি, অল্টারনেটিং কারেন্ট। আর যেই কারেন্ট অলওয়েজ সবসময় সেম ডিরেকশনে ফ্লো করে, দ্যাট কারেন্ট ইজ কল্ড ডিরেক্ট কারেন্ট, তাই না। যে আমাদের যেই কারেন্ট বারবার ডিরেকশন চেঞ্জ করে, যে একবার পজিটিভ টু নেগেটিভ, একবার নেগেটিভ টু পজিটিভ, আমাদের বারবার কি করবে, ডিরেকশনটা চেঞ্জ করবে কারেন্টের, ওই কারেন্টটাকে আমরা অল্টারনেটিং কারেন্ট বলি। আর যেই কারেন্টটা শুধু একটা ডিরেকশনে ফ্লো করে তাকে আমরা কি বলি, ডিরেক্ট কারেন্ট বলি। সো এই জিনিসটা এইখানের মধ্যে বলতেছে, দেখো, if we just watch one side of the coil, we can see that the wire moves up through the field and then down for each turn of the coil. তো পুরো একটা 360 ডিগ্রি রোটেশনের জন্য একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে। As a result, the current induced first in one direction and then in the opposite direction. So তাহলে তুমি একবার উপর থেকে নিচে গেলে যেদিকে কারেন্ট ইনডিউস করবা, নিচে থেকে উপরে যাওয়ার পরে তখন কারেন্টের ইনডিউসিং এর ডিরেকশনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে না। সো তাহলে ওই জিনিসটা এখানের মধ্যে বলতেছে। তো এখন বলতেছে কি, দিস কাইন্ড অফ কারেন্ট ইজ কল্ড অল্টারনেটিং কারেন্ট। যেই কারেন্টের বারবার ডিরেকশন চেঞ্জ হয় তাকে আমরা কি বলি, অল্টারনেটিং কারেন্ট বলি। তো তাহলে যেই জেনারেটর অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করে তাকে আমরা কি বলি, অল্টারনেটর বলি। আর জেনারেটর দ্যাট প্রডিউসেস অল্টারনেটিং কারেন্ট ইজ কল্ড অ্যান অল্টারনেটর। ঠিক আছে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, দ্য ফ্রিকোয়েন্সি অফ অ্যান অল্টারনেটিং কারেন্ট ইজ দ্য নাম্বার অফ কমপ্লিট সাইকেলস ইট মেক্স ইচ সেকেন্ড। তো অল্টারনেটিং কারেন্ট দেখতে কেমন, একটা ওয়েভের মতো না। তো তাহলে ওয়েভের যেরকম আমাদের ফ্রিকোয়েন্সি থাকে, ওয়েভ লেন্থ থাকে, টাইম পিরিয়ড থাকে, ইন দ্য সেম ওয়ে অল্টারনেটিং কারেন্টেরও তাহলে কি থাকবে, এরকম ফ্রিকোয়েন্সি থাকবে, ওয়েভ লেন্থ থাকবে। তো কি বলতেছে, ইফ এল অল্টারনেটর কয়েল রোটেটস টোয়াইস ইন আ সেকেন্ড, যে এক সেকেন্ডে যদি দুইবার ঘুরে, তো তাহলে কি ফ্রিকোয়েন্সি কত, 2 হার্টস, যে 2 সাইকেলস পার সেকেন্ড। যে ফ্রিকোয়েন্সি মানে কি, নাম্বার অফ কমপ্লিট ওয়েভস পার সেকেন্ড। সো তাহলে এক সেকেন্ডে যদি 2টা কমপ্লিট সাইকেল কভার করে, তো তার মানে 2 হার্টস হবে তার ফ্রিকোয়েন্সি। এটা তো আমাদের ইউকের কারিকুলাম ফলো করি। সো তাহলে ইউকেতে
মেইন সাপ্লাইয়ের তাদের ফ্রিকোয়েন্সি কত 50 হার্টস, ইউকেতে তারা 50 হার্টস ইউজ করে, বাংলাদেশে মোস্ট প্রবাবলি আমি যেটা দেখছিলাম 60 হার্টস ইউজ করে, ঠিক আছে। তো এইখানের মধ্যে তারা এই দুটার ডিস্টিংশন দেখাইছে যে ডিরেক্ট কারেন্ট অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। যে এ নাম্বারে ডিরেক্ট কারেন্ট দ্যাট ইজ ফ্লোয়িং ইন অনলি ওয়ান ডিরেকশন, দ্য ডিরেকশন ইজ নট চেঞ্জিং, অ্যান্ড দিস ইজ অ্যান অল্টারনেটিং কারেন্ট ওয়ার দ্য direction of current is continuously changing. So this is how a generator actually works, and the principle it uses is called electromagnetic induction. ঠিক আছে, so this is it for today. আমরা নেক্সট ক্লাসে ট্রান্সফরমার নিয়ে কথা বলবো।